বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। জমে উঠছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনের পরিবেশ। এক রুমিন ফারহানার কাছেই যেন ধরাশয়ী জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনী তৎপরতার মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। স্থানীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রতিপক্ষ জমিয়তে উলামায়ে দলের সহসভাপতি বিএনপির জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবিকে উদ্দেশ্য করে বলেন, রোহিঙ্গা বলে আখ্যা দেন, যা নিয়ে এলাকায় আলোচনার তৈরি হয়েছে। জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে বাইরের এলাকায় সংসদ সদস্যরা এসে সরাইল আশুগঞ্জ এলাকায় প্রভাব খাটাতেন। একই ধারাবাহিকতায় এখন জোটের পক্ষ থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদর আসনের এমপি প্রার্থীর সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সরাইল আশুগঞ্জের মানুষ শেষ পর্যন্ত নিজেদের এলাকার সন্তানকেই বিজয়ী করবে। স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে তার এই বক্তব্য বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে কেন্দ্র করে এসেছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জোটের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। হলফনামা অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অষ্টগ্রামে এবং বর্তমান ঠিকানা ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামে উল্লেখ রয়েছে। প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে, আমার দলের বাইরে কোনো নেতাকে দেখেননি। তাই বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। মূলত আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থান্বেষী মহলের আপন হওয়ার দরকার নেই, কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি। তিনি আরও বলেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, ৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিল কিছু ছাত্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে আমার বাবাও অন্যতম। তাদের আত্মত্যাগী ছিল ৫২-এর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয়লাভ করেছিল। একইভাবে মহান মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলেই তখন গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছে। মূলত মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। দর্শক, বিএনপির বিপক্ষে রুমিন ফারহানার কি পারবে স্বতন্ত্র থেকে পাশ করতে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।